অর্থমন্ত্রী আমির খসরু মিটিংয়ে গেজেট প্রকাশের সময়সীমা নির্ধারণ করলেন। বৈঠকে তারেক রহমান ও মির্জা ফখরুল 4টি সুখবর দিলেন। অবশেষে সর্বশেষ সিদ্ধান্ত মোতাবেক আমির খসরু মিটিংয়ে গেজেট প্রকাশের লক্ষ্যে সময়সীমা নির্ধারণ করে দিলেন। তিনি বলেন, বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে এত জটিলতা থাকার কোনো প্রশ্নই আসে না। এটা স্বাভাবিক একটি প্রক্রিয়া। বাংলাদেশের নিয়ম অনুযায়ী প্রতি 5 বছর পর পর গেজেট প্রকাশের সময়সীমা নির্ধারণ করা হয়। কিন্তু পূর্ববর্তীকালীন সরকার এই বিষয়গুলো কোনো কর্ণপাত না করায় চাকরিজীবীরা খুব হতাশগ্রস্ত অবস্থায় জীবনযাপন করছেন। আওয়ামী সরকার শাসনামলে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা না হলেও অন্তর্বর্তীকালীন সরকার গেজেট প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ডক্টর ইউনূস সরকার চূড়ান্তভাবে কমিশন গঠন করলেও গেজেট প্রকাশে হিমশিম খায়, যার ফলস্বরূপ আর নতুন কোনো গেজেট প্রকাশ হয়নি। এতে করে কর্মকর্তারা খুব একটা ক্ষতিগ্রস্ত না হলেও যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক অবস্থা জটিল আকারে ভেঙে পড়েছে। তাই আমির খসরু আর সময় বিলম্ব না করে গেজেট প্রকাশ করার সময়সীমা বেঁধে দেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গেজেট প্রকাশের বিষয়টি নিয়ে তালবাহনা করছিলেন। এটা অত্যন্ত নিম্নমানের একটি কাজ। যেখানে সরকারি চাকরিজীবীদেরকে আশ্বস্ত করা হয়েছিল, সেখানে যদি গেজেট প্রকাশ করা না হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এই বিষয়টি মাথায় রেখে কমিশন গঠন সহ সকল কার্যক্রম পরিচালনা করার প্রয়োজন ছিল। বিশেষ করে 25 সদস্যের পে কমিশন গঠন করার পর থেকে বাজার দর কিছুটা ঊর্ধ্বগতির দিকে ধাবিত হয়েছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। এরপর 2টি কমিশন গঠন করায় শুধুমাত্র বাজার দর বৃদ্ধি পায়নি, একটি কমিশন গঠন করতে যে ধরনের ব্যয় হয়েছে সেটা অবশ্যই রাষ্ট্রের আর্থিক ক্ষতির দিক হিসেবে উল্লেখ করা হচ্ছে। কেননা যদি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গেজেট প্রকাশ করা সম্ভব না হয় তাহলে কেন তারা কমিশন গঠন করবেন? এছাড়া কমিশন যে রিপোর্ট জমা দিয়েছেন সেখানে ব্যাপক ত্রুটি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে গ্রেড সংখ্যা একই রেখে যদি বেতন বৃদ্ধি করা হয় তাহলে কর্মচারীদের মাঝে অত্যন্ত প্রবল আকারে বৈষম্য তৈরি হবে। এই বৈষম্য সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে ব্যাপক সমস্যা তৈরি করতে সক্ষম, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত তারেক রহমানের সঙ্গে বৈঠক করে গ্রেড সংখ্যা 16টি পর্যন্ত রাখার মতামত নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো গেজেট প্রকাশ করতে বিলম্ব করছে, কিন্তু নতুন নির্বাচিত সরকার আর সময় বিলম্ব করতে ইচ্ছুক নয়। তারা আগামী ঈদুল ফিতরের আগে গেজেট প্রকাশ করার জন্য ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। আগামী ঈদের আগে যদি গেজেট প্রকাশ করতে সমস্যা হয় তাহলে এটা পরবর্তীতে জটিল পরিস্থিতি হবে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের আর্থিক চাপ বৃদ্ধি পাবে। সেই আর্থিক চাপ কোনোভাবেই সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক গতি ফেরাতে সক্ষম নয়। অতএব যেহেতু সরকারি চাকরিজীবীদের গেজেট প্রকাশ করা হচ্ছে, তাই তাদের সকল ধরনের সিদ্ধান্তগুলোকে ইতিবাচক হিসেবে তুলে ধরছেন কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তগুলো বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের সকল বৈষম্য নিদর্শন করতে দ্রুত আর্থিক শক্তি বৃদ্ধি করবে। একই সঙ্গে তারেক রহমান বলেন, আমরা পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়কে গেজেট প্রকাশের জন্য নির্দেশ দিয়েছি। তারা দ্রুত একটি গেজেট প্রকাশ করবেন এবং কোন কোন গ্রেডের জন্য কত বেতন নির্ধারণ করা হবে সেই বিষয়ে নতুন একটি তালিকা সংশোধন করবেন। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তারেক রহমান ও মির্জা ফখরুল সহ যে 4টি সুখবর দিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম সুখবর, বাড়ি ভাড়া মূল বেসিকের 70% পর্যন্ত নির্ধারণ করা হবে। কেননা আগের সিদ্ধান্ত মোতাবেক যদি বাড়ি ভাড়া একই রাখা হয় তাহলে কর্মচারীদের মূল বেসিক থেকে বাড়ি ভাড়া দিতে হবে। তাই বাড়ি ভাড়া মূল বেসিকে 70% নির্ধারণ করায় সরকারি চাকরিজীবীদের মাঝে নতুন আলোড়ন সৃষ্টি হতে যাচ্ছে। দ্বিতীয় সুখবর, চিকিৎসা ভাতা আগে মাত্র 1500 টাকা বহাল ছিল, কিন্তু এটা পরবর্তীতে সংশোধন এনে 3000 টাকা পর্যন্ত রাখার মতামত আসে কর্তৃপক্ষের মাঝে। কর্তৃপক্ষ ইতিমধ্যেই চিকিৎসা ভাতা 3000 টাকা পর্যন্ত রাখার জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছেন। মন্ত্রণালয় এ বিষয়ে ইতিবাচক সাড়া দেওয়ায় এটি কার্যকরের নতুন রূপরেখা তৈরি হয়। তৃতীয় সুখবর, শিক্ষা ভাতা সন্তান প্রতি 2500 টাকা পর্যন্ত রাখার মতামত আসে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান স্পষ্ট ভাষায় বলেন, আমরা আগে চিকিৎসা ভাতা সংশোধন করিনি, কিন্তু এখন যেহেতু নবনির্বাচিত সরকার শিক্ষা ভাতা বৃদ্ধির বিষয় সম্পর্কে অবগত এবং সংশোধন করার লক্ষ্যে যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাই সন্তান প্রতি 2500 টাকা পর্যন্ত নির্ধারণ করেছি। চতুর্থ সুখবর, উৎসব ভাতা দ্বিগুণ হওয়ায় সম্ভাবনা রয়েছে।
তবে এটা দ্বিগুণ হবে কিনা এই বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আশা করা যাচ্ছে দ্বিগুণ না হলেও দ্বিগুণের কাছাকাছি উৎসব ভাতা সংযুক্ত থাকবে। তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।